আজকে তোমাদের সাথে সবথেকে ইজি এবং সবথেকে সুস্বাদু ভাপা দইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাঙালিদের কিন্তু অত্যন্ত প্রিয় একটা রেসিপি এবং খুব ইজিলি এবং খুব সুন্দর হয় খেতে। চলো আজকে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। এই ঠান্ডা ঠান্ডা মিষ্টিটা খেতে কিন্তু এই সময় দুর্দান্ত লাগে, আর এই ফ্লেভারের ভাপা দইটা কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে কেশরি ফ্লেভারের ভাপা দইটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো স্টার্ট করে দিই। প্রথমে দেখো, আমি একটু টক দই পেতেছিলাম, তো টক দইটা খুব ভালো করে জমেনি, এরকম একটু জল উঠেছে এবং খুব পাতলা মতোই জমেছে, খুব গাঢ়ভাবে জমেনি, কারণ শীতকালে দই ঠিক মতো জমতে চায় না। তাই ভাবলাম এই দইটা দিয়ে আজকে একটা ভাপা দইয়ের রেসিপি বানাবো, যেটা খুবই সুস্বাদু এবং খুব কম টাইমে হয়ে যায়, আগেই বললাম। তো দেখো, এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর নিচে একটা বাটি মতো রেখেছি যাতে জলটা ঝরে যেতে পারে। এই স্ট্রেনারের মধ্যে একটা ভালো পরিষ্কার কাপড় দিতে হবে এবং কাপড়টা মধ্যে এই দইটা আমি দিয়ে দিলাম যাতে সমস্ত জলটা ঝরে যায় এবং যেটাকে হ্যাংকার্ড বলে সেরকম টাইপের হয়ে যায়। এটাকে ভালো করে মুড়িয়ে তারপরে একটা ভারী কিছু রেখে দিতে হবে। তো এখানে এরকম মুড়িয়ে রাখলাম এবং সমস্ত জলটা, যেহেতু বেশি এক্সেস জল রয়েছে তাই এই শিলনোড়াটা দিয়ে চেপে রেখেছিলাম, কিন্তু এক্সেস জলটা কিভাবে করব। যেহেতু দইয়ের মধ্যে অতিরিক্ত জল আছে তাই এই ন্যাকড়াটা একটু চিপে নিলাম এবং এক্সেস জলটা ঝরিয়ে দিলাম। এরপর শিলনোড়াটা রাখবো, কিন্তু শিলনোড়াটা কিন্তু ঠিকঠাক থাকছে না, তাই এই বাটিটা রেখে মানে পুরোটা কভার হয়ে যাচ্ছে, তার উপর শিলনোড়াটা রাখলাম যাতে এই বাটিটা চাপে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। তো এইদিকে আমি একটু হালকা গরম দুধ নিয়েছি এবং একটু কেশর ভেজাবো তার জন্যই, আর এখানে কেশরটা নিয়ে নিয়েছি। তো কেশরটা কয়েকটা স্ট্রেন আমি দেব যেটুখানি আমার প্রয়োজন। বেশ গন্ধটাও সুন্দর হয় এবং যাতে কালারটাও আসে। এই কেশরগুলোতে খুব বেশি কালার আসে না, তাই আমি একটু কালার অ্যাড করব। একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কালারটা দেওয়ার জন্য এখানে আমি একটা ফুড কালার নিয়েছি। তোমরা যে কোনো মুদি দোকানে এই ফুড কালারগুলো পেয়ে যাবে। তো কেশরি কালার, এটা বিরিয়ানিতেও ইউজ করা হয়, তো আমি বিরিয়ানির জন্য নিয়ে এসেছিলাম। তো ভাবলাম এই কালারটা দিয়ে আজকে এই দইটা করব, ভাপা দইটা। তার জন্য কালারটা একটু মিশিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ এরকম কালার এসেছে। এবং এটা রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট যাতে ভালো করে ভিজে সুন্দর গন্ধটা বার হয়। আর এদিকে প্রায় আধা ঘন্টা এইভাবেই রেখে দিয়েছিলাম যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ অনেকটাই জল বেরিয়েছে এবং দেখো অতিরিক্ত জলটা যা বেরিয়েছিল ওটা ফেলে দিয়েছিলাম, তারপর এই জলটা জমা হয়েছে এবং দেখো দইটা এইভাবে জলটা পুরো অতিরিক্ত জলটা ঝরে এরকম হয়েছে, অনেকটাই গাঢ় গাঢ় হয়ে গেছে। হাঙ্কারটা আরেকটু গাঢ় হয়, মানে আরেকটু শক্ত হয়। তো এরপর যে বাটিতে আমি মিক্সিং করব সেই বাটিতে নিয়ে নিলাম। এই দইয়ের মধ্যে আমি প্রায় হাফ চামচের একটু বেশি এলাচ গুঁড়ো নিলাম, সাথে এখানে মিশ্রিটা গুঁড়ো করে রেখেছিলাম, তোমরা যে কোনো চিনিও ইউজ করতে পারো, সেটা দিলাম। এরপর 3 চামচ থেকে 4 চামচ গুঁড়ো দুধ ইউজ করলাম। বাড়িতে যদি কনডেন্স মিল্ক থাকে সেটাও ইউজ করতে পারো, আর যদি না থাকে তোমরা এইভাবেই করবে, তাহলে কিন্তু একই রকমই লাগবে। এরপর ভিজিয়ে রাখা সেই কেশর আর কেশরীর রংটা দিয়ে দিলাম। এরপর ভালো করে ফেটাতে হবে যতক্ষণ না বেশ ক্রিমের মতো হয়ে যাচ্ছে, কোনো লাম্পস যেন না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই খুব ভালো করে মিশ্রণটা করতে হবে। এইভাবে অনবরত 2-3 মিনিট এইভাবেই ফেটাতে হবে। তো ফেটাতে ফেটাতে খুব মসৃণ একটা পেস্টের মতো হয়ে যাবে। তো একটু মনে হচ্ছিল চিনিটা মানে মিষ্টিটা কম লাগছিল, তাই আরেকটু মিশ্রির গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে সুগার ফ্রি ইউজ করতে পারো, তাহলেও খারাপ লাগবে না। দেখো ফেটাতে ফেটাতে অনেকটাই মসৃণ হয়ে আসছে। এরপর দেখো পুরোটাই মসৃণ হয়ে গেছে, এত অবধি ফেটাতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর আমি আরেকটা জিনিস করছি, দেখো। তো যে বাটিতে ভাপাবো সেই বাটির নিচটা একটু ঘি দিয়ে দিচ্ছি, কারণ যাতে লেগে না যায়। না দিলেও হয়, কোনো ব্যাপার না, তবে আমি একটু দিয়ে দিলাম কারণ প্রথমবার আমি করছি, যাতে লেগে না যায় সেটা, তার জন্য এখানে একটু ঘি অ্যাড করে ভালো করে গ্রিস করে নিচ্ছি। আর এই ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ অ্যাড হবে এই ভাপা দইয়ের মধ্যে। তো ভালো করে গ্রিস করে নিলাম, চারিদিকটা ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ফেটিয়ে নেওয়া দইটা দিয়ে দিলাম।
তো এরকম ঘনত্বেই হতে হবে দইটা, খুব পাতলা হলে হবে না। এরপর ভালো করে ঝেঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে ফাঁকা জায়গাগুলো এত ভালো করে বসে যায়। এরপর মাঝখানটা একটু কেশরের স্ট্রেন দিয়ে দিলাম, দেখতে সুন্দর হয় এবং গন্ধটাও সুন্দর লাগে তার জন্যই। এরপর যে টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম, এরপর কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। টিফিন বক্সটা বসানোর পর সাইড দিয়ে জল দেব, আর এমন করে জল দিতে হবে যেন টিফিন বক্সটা হাফ পরিমাণ জলে ডুবে থাকে। পুরো যেন ডুবে না যায়, তাহলে জলটা ভেতরে ঢুকে যাবে এবং ভেতরে জল হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আর ফোটার পর টিফিন কড়াইটা নড়তে থাকে, আর এদিক ওদিক না হয়ে যায় তার জন্য ওপরে একটা ভারী জিনিস শিলনোড়া দিয়ে দিয়েছি। তো প্রায় আধা ঘন্টা রাখার পর একদম ঠান্ডা হয়ে গেলে এরপর খুলছি, দেখে নিই ঠিকঠাক হয়েছে কিনা। আর যখন এটা ভাপানো হবে সেই সময় যেন গ্যাসটা একেবারে লো ফ্লেমে থাকে। এরপর একটুখানি দেখে নিই ভেতরটা হয়েছে কিনা, একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম, একদম হয়ে গেছে। ওপরটা কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে, তার মানে একদম রেডি। এরপর ঢাকনা লাগিয়ে ফ্রিজিং করব 2 থেকে 3 ঘন্টা। ভালো করে ঠান্ডা হয়ে গেলেই একদম রেডি হয়ে যাবে সার্ভিং এর জন্য। একটু জল বেরাবে, জলটা তোমরা ফেলে দেবে, তাহলে কিন্তু একদম রেডি। এরপর সাইডটা একটু কেটে নিচ্ছি যাতে ভালো করে বার হয়ে যায়। সাইডটা ছাড়িয়ে নিচ্ছি এবং এরকম থাবড়িয়ে থাবড়িয়ে করলে এটা পড়ে যাবে, এবং এটা আমি ঘুরিয়ে দিলাম। তো এখানে সাজানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমান কুচি আর একটু গোলাপের পাপড়ি, সেটা দিয়ে সাজিয়ে নিচ্ছি সাইডগুলো। ভীষণ দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর, আর বেশ ঠান্ডা ঠান্ডা। এই ভাপা দইটার টেস্ট অসম্ভব সুন্দর হয়, বাড়িতে অবশ্যই ট্রাই করো। বেঁচে যাওয়া দই দিয়ে বা যে কোনো দই দিয়ে তোমরা এটা করতে পারো, একদম ইজি এবং খুব সহজেই তোমরা করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। তোমরা যে কোনো ফ্লেভারও অ্যাড করতে পারো, তো আমি তো এখানে কেশর ফ্লেভার দিয়েছিলাম। যা সুন্দর খেতে বলার নয়, অসম্ভব টেস্টি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করো সবার সাথে। এইরকম ভিডিও দেখতে হলে পেজটাকে এখনই ফলো করে নাও, আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করো এই ভাপা দইটা। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো রান্নার সাথে। আজকের মতো এখানেই বিদায় নিলাম।